আগামী বছর আমাদের মুখ্যমন্ত্রী এখন গল্পের মধ্যে ঢুকে গেছে, তাকে দেখতে পাচ্ছি না, ক্লিয়ার বেরোচ্ছে না, কিছু বলছে না। শ্যামবাজারে বিজেপির ধর্না শেষ দিন ছিল রবিবার, তবে প্রতিবাদ আপাতত থামছে না, তা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি। ধর্না মঞ্চ থেকে একাধিক কর্মসূচির ঘোষণা। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্না শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্না শুরু করব এবং এই ধর্না আগামী দিনেও জারি থাকবে। 26শে আগস্ট কাদম্বিনীর বিচারের দাবিতে প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন। 28শে আগস্ট ধর্মতলায় ধর্না অবস্থান। 28শে আগস্ট মহিলা মোর্চার নেতৃত্বে মহিলা কমিশন চলো। 29শে আগস্ট জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও। 2রা সেপ্টেম্বর ব্লকে বিক্ষোভ কর্মসূচি। 4ঠা সেপ্টেম্বর প্রতি মণ্ডলে রাস্তা অবরোধ কর্মসূচি সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত। 2016 সাল থেকে বিজেপির 216 কর্মী খুন এবং 57 জন মহিলা কর্মী গণধর্ষিতা। ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। 2016 থেকে আজ পর্যন্ত আমাদের 216 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন, 57 জন বিজেপি মহিলা কর্মী গণধর্ষিতা হয়েছেন। আর তার সম্পর্কে একটি ব্যবস্থা এখানে নেওয়া যায়। বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন লোকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, অর্চনা মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে সমর্থন জানালেন ফাল্গুনী পাত্র। আমরা সবাই সমর্থন করি, কারণ ছাত্র হচ্ছে সমাজের বিবেক, শিক্ষাই মানুষের চেতনা। ধর্ণা মঞ্চে প্রদীপ জেলে আরতি করে শঙ্খ এবং উলুধ্বনির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে শপথ গ্রহণ বিজেপির মহিলা প্রতিনিধিদের। এই ব্যবস্থার অবসান ঘটান, মমতা বন্দ্যোপাধ্যায়কে গতি থেকে সরিয়ে সিস্টেমকে বিনাশ করে নতুন করে সুষ্ঠু সিস্টেম তৈরি করুন। যে ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরিষেবা কেন প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েদের এইরকম ভয়ের বিচার বাদ দিয়ে তারা সবকিছু চাইছে, নিজেদের বাঁচবার চেষ্টা করছে এরা, এবং মানুষ বুঝে গেছে যে এটা একটা রাজনৈতিক হত্যা, এর পেছনে অনেক বড় কিছু ষড়যন্ত্র রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাস্তায় নেমে গেছে এটাকে চাপা দেওয়ার জন্য। নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আরজিকর কাণ্ডের মুহূর্ত। কাদম্বিনী এবং সন্দীপ ঘোষের চরিত্রে অভিনয় করেন পড়ুয়ারা। বিজেপির মতো এভাবেই বিভিন্ন রূপে প্রতিবাদের স্বরূপ গোটা বাংলা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।